দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে। ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেঁড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য? সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার, মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, না, এবার বরং বাড়ি যাই। ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। না, কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার, হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ? প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও
দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রীমশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী প্রহরী, এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় কি আনলো বেঁধে? কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফস ফস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই আমরা সবাই জানি। এ ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন? সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি, এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে। মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকাল বেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখ, প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন।
চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ, বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা, সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আহ, আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাঁধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কি? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন, শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে সব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি, আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন, মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি, বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যা, বল তা। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। দাঁড়া, এত খাড়া গাছ, ও বুকটা কেমন ঢিপ 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 করছে। কি রে, তুই আবার ভয় পাস নাকি? উঠি, আওয়াজ দিবি না বলে দিলাম। দাঁড়া না দিদি, উল্টে দাদাকে উঠতে দে। হ্যাঁ, আম খাওয়ার জন্য প্রাণটা একেবারে
আম সত্য হয়ে যাচ্ছে। নে বাবা ওঠ এবার, এই তোরা বাইরের দিকটা দেখ, কেউ এলে আওয়াজ করবি। এবার ওঠ না রে। হ্যাঁ, গাছ থেকে ফেলে দিও না ঠাকুর। ও বাবা, এই তো গুলটেতে অনেকটা উঠে গেছে। এবার দেখো তোমার ডান দিকে ডালটায় অনেকগুলো আছে। ছড়া আমি ধরছি। আর একটু সামনে দেখো গুলটেদা, বড়, ওই তো বড়, হ্যাঁ হ্যাঁ ওই তো ওইগুলো। এই যে নিচে আমি। সাবধান গুলটে, গুলটে দারোয়ান আসছে। গুলটে লাফ দে, পাটা ভাঙবে কিন্তু। লাফ দে, লাফ দে, ধরতে পারলে কিন্তু খুব পেটাবে। দূর যা থাকে কপালে। জয় বাবা কালী। ওরে বাবা রে, ওরে মা রে, পাটা গেছে। ওরে মা, মাগো। এখন এই ভাঙা পা নিয়ে দৌড়ো। জোরে দৌড়াতে হবে। পালা পালা। কি ব্যাপার? না মানে ওই আর কি। আম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো। একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল। ওরে বাবা গো, মরে গেলাম। মরে 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 মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো। মনে হচ্ছে মোচকেছে। নাও এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেব না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। এই যাবক্ষণ, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে। এবার একটা গল্প হোক, আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো, আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ চমৎকার চমৎকার। গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে। হ্যাঁ, কি বলো? বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তারপর ভগবান তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদর। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনির কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বোঁ বোঁ করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজুগুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই। তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি?
তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার তাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো। কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও, কদিন তোমার চাঁদ মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। ওহ, বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। কি গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সিন্নির কথা এখন থাক। গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে। আর এমন কি শক্ত কাজ? আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল, বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ, তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান? ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা
দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে কেমন? দুটো কেন মহারাজ? হ্যাঁ, আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। এ আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসব। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান। ব্যাটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি 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 পেঁয়াজটা দি। পেঁয়াজটা যা ঝাঁজ না, বাবা চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো। আরে আরে, কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি, বলবে তো? তোমার এ কি হলো গো ভগবান দাদা? হায় হায় হায়, কি হলো গো? বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো ভগবান দাদা? তোমার এ কি হলো? সর্বনাশ আমার? সে কি? বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে। এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা? খাবে কে? কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ? তোমার বউ? হায় হায় হায়, তোমার বউ? 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 কি হয়েছে আমার বউয়ের? মানে মানে তোমার বউ যে আর নেই গো। বলো কি গোপাল? হ্যাঁ গো, তোমার গিন্নি গঙ্গা যাত্রা করেছে, আর তাই তো তোমার হাতে ইলিশ দেখে আমার আমার কান্নায় চোখ থেকে জল বেরিয়ে আসছিল। বড় ভালো গিন্নি ছিল গো তোমার, আমায় কতবার রান্না করেও খাইয়েছিল। আর আর সেই তোমার গিন্নি নেই ভাবতেই এখন আমি কি করি? কি করি আমি? কি আবার করবে, সোজা বাড়ি যাও, গিন্নির শেষ কাজটা করতে হবে না? ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি বরং এই মাছ দুটো ধরো, আমি আমি বাড়ি যাই। ওগো, হায় হায়, আমার কি হয়ে গেল গো? আমার বউটা অঘরে চলে গেল গো। সে আবার কি হলো গো? তুমি আমাকে ফেলে চলে গেলে কেন গো? কি কি হলো? এরকম মরা কান্না কাঁদছো কেন? হায় হায় হায়, ওগো, তুমি যে মরে গেছো তাও বুঝতে পারছো না গো। বটে, আমাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলার ফন্দি দেখাচ্ছি দেখাচ্ছি। হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো?
ও আমার এ কি, হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ওরে বাবা, আরে এ কি, ও গো, ও বাবা ভূতের ঝাঁটা মারছে গো, ওরে বাবা, ও বাবা পালাই গো। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? আর তোমারই একদিন কি আমারই একদিন? আরে 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 ওরে বাবা, ওরে বাবা, আরে আমি কি করলাম? গোপাল যে বললো, ওরে বাবা গো, মেরো না মেরো না মেরো না, ওরে বাবা আমি সত্যি বলছি, গোপাল বলেছে আমায়, ওরে গোপাল বললো, হ্যাঁ গোপাল বললো আর তুমি বিশ্বাস করলে? পালাচ্ছ, পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো, আমাকে দেখে ভূত ভাবলো। আরে আমি কি মিথ্যে করলাম? কথা জায়গা পাওনি, হ্যাঁ? সত্যি সত্যি গোপাল, পারো বটে তুমি। কিন্তু মহারাজ, ভগবানের মুখটা দেখতে যে বড় ইচ্ছে করছে। তাকে আর কোথায় পাবে? সে এখন মুখ লুকোতে ব্যস্ত। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো। আর যদি কোনোদিন আমায় ভূত বলেছ, মনে রাখবে, মনে রাখবে এটা। যাকে বলে জবাব নেই। তাহলে বুঝলে তো, বুদ্ধি যার বলো তার। হুম তাহলে চুরিটাও এমন ভাবে করতে হবে যাতে না পড়ি ধরা আর জিনিসটাও এসে যায় হাতে। ঠিক তাই, কিন্তু তা বলে চুরি করতে যেও না কিন্তু, কেননা পড়লে একবার ধরা। মার খেয়ে হতে হবে মরা।